আজকে মাছ ডাল রান্না করব। আর এই ডালটা কিন্তু অনেক মজার। এটা মাছ দিয়েও রান্না করা যায় কিংবা মাছ ছাড়াও রান্না করা যায়। তো রান্নার জন্য আমি এখানে 250 গ্রাম মাছ ডাল নিয়েছি। আর ডালটা আমি ভালো করে পরিষ্কার করে এখন কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাবে ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা বাদামি হয়ে গেছে। তখন আমি ডালটা তুলে নিব। আর তুলে নিয়ে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি ব্লেন্ড করে নিব। আদা বাটা এরকম একটু দানা দানা থাকবে, একদম মিহি গুঁড়া হবে না, এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা বাটিতে রেখে আমি এখন পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। পানি দিয়ে আমি ডালটা ভিজিয়ে রাখছি 5-10 মিনিটের জন্য। আর এদিকে রান্নার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি এবং এখানে আমি হলুদ মরিচ মেখে 2 পিস মাছ ভেজে নিচ্ছি। আমি এই ডালটা মাছ দিয়ে রান্না করব। তো 2 পিস মাছ হলেই হয়ে যাবে। আমি মাছটা কাটা বেছে ফেলে দিয়ে তারপর ডালে দিয়ে দিব। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন একটু নরম হয়ে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারুচিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আমার পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল তাই। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং সামান্য লবণ। সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা এতক্ষণ ভিজিয়ে রাখার কারণে অনেকখানি ফুলে উঠেছে। এখন ডাল দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আগেও পানি দিয়েছিলাম আধা লিটারের মতো, এখন আমি আরও আধা লিটারের মতো পানি দিয়েছি। তারপর এখানে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা কাটা বেছে ফেলে দিয়েছি। আর এটা এখন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তারপর আমি ঢেকে রান্না করব। প্রায় 10 মিনিটের মতো রান্নার পর আমি এখানে একটু নেড়ে চেড়ে দিব, কারণ এই ডালটা দেখা যায় অনেক সময় নিচ দিয়ে পাতিলে লেগে যায়। একটু নেড়ে দিয়েছি। এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো ফিরে এলাম আমি আরও 5 মিনিট পর। আমার ডালটা কিন্তু হয়ে গেছে। যার যেমন ঘন খেতে ইচ্ছে হয় সে সেরকম পানি দিতে পারে। তো আমি এরকম একটু পাতলাই রেখেছি, আর এরকম খেতে ভালো লাগে। আর এটা একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায়। তো এই তো হয়ে গেছে আমার ডাল রান্না করা। ডালটা আসলে অনেক মজার, আর এটা চিতই পিঠা কিংবা ভাতের সাথে খুবই ভালো লাগে। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।